তারেক রহমানের অভ্যর্থনায় ঢাকায় অর্ধকোটি মানুষের সমাগমের আশা করছে দলটি। এই মুহূর্তে সমাবেশস্থল ৩০০ ফিট এলাকায় আছেন সহকর্মী রাজু আহমেদ। প্রস্তুতির সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। রাজু, তারেক রহমানের অভ্যর্থনা অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কি দেখছেন সেখানে জানাবেন। জ্যোতিকা, জানিয়ে রাখতে চাই, তারেক রহমানকে যে মঞ্চে সংবর্ধনা দেওয়া হবে সেটি একেবারে প্রস্তুত হয়ে গেছে এবং সেই মঞ্চের আশেপাশের সড়কগুলো যেগুলো রয়েছে অর্থাৎ চারদিকের যে নিরাপত্তা বেষ্টনী সেটিও তৈরি করা হয়েছে। আমরা যেমনটি এখানে এসে দেখেছি বিকেল থেকেই সড়কের চারপাশ দিয়ে যাতে মানুষজন অহেতুক অথবা খুব এবড়োথেবড়োভাবে চলাচল করতে না পারে এবং যেদিক সেদিকে যেতে না পারে সেই জন্য কিন্তু বাঁশ দিয়ে এক প্রকার ব্যারিকেড তৈরি করা হয়েছে। সেই সঙ্গে যেখানে মঞ্চটি রয়েছে তার আশেপাশেও বিশাল এলাকা জুড়ে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তার বিষয় যদি বলি, এখানে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার সহ পুলিশের নজরদারির জন্য বেশ কয়েকটি বুথও করা হয়েছে এবং আশেপাশে কোন স্থানটিতে সাধারণ মানুষ দাঁড়াবে, কোন স্থানটিতে নেতাকর্মীরা অবাধে চলাচল করতে পারবে, দোকানপাট বসবে বা এই সার্বিক বিষয়গুলো দৃষ্টিতে কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছে তারা কাজ করছে এবং প্রত্যেকটি এলাকা ভাগ করে দেওয়ার জন্য বাঁশ দিয়ে এলাকা নিয়ন্ত্রিত একটি এলাকা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই, যেহেতু দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরবেন, অর্থাৎ 2018 সাল থেকে এখন পর্যন্ত 2025 পর্যন্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন, সেই জায়গা থেকে একদিকে যেমন জিয়া পরিবারের সন্তান হিসেবে তার প্রতি মানুষের ভালোবাসার একটি জায়গা রয়েছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কিন্তু নেতাকর্মীদের মধ্যে তার জায়গাটা আরও অন্য একটি স্থানে রয়েছেন। ফলে এই জায়গা থেকে আমরা দেখেছি সারা দিন জুড়ে এখানে নেতাকর্মীরা এসেছেন, বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। যদিও মাঝখানে আরও একটি দিন রয়েছে যে দিনটির পরেই তারেক রহমান 17 বছর পর বাংলাদেশে আসবেন। তবে আমরা দেখেছি যে এখানে প্রাইভেট কার, বিভিন্ন মানুষজন মোটরসাইকেল যোগে, বিভিন্ন মানুষ ট্রাকে করে এবং ছোট ছোট ঝটিকে মিছিল নিয়েও কিন্তু এখানে মানুষজন এসেছেন এবং এখানে নানাবিধ স্লোগান দিচ্ছেন। আমরা যেই স্থানটি রয়েছে, মঞ্চটি রয়েছে, সেই মঞ্চটির সামনে এখন পর্যন্ত ব্যাপক মানুষের ভিড় দেখছি। হয়তো বা এই ভিড়টি আগামীকাল সকাল থেকে আরও বাড়তে পারে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই যে 25 তারিখ সকাল 11টা 45 থেকে 55 মিনিট নাগাদ বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইটটি রয়েছে সেটি অবতরণ করতে পারে এবং সেখান থেকে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এই 300 ফিটের স্থানটিতে নিয়ে আসা হবে এবং এখানে তিনি শুভেচ্ছা বক্তব্য দিবেন। দেওয়ার পরেই এখান থেকে এভারকার হাসপাতালে, যেখানে বেগম খালেদা জিয়া অর্থাৎ তারেক রহমানের মা ভর্তি রয়েছেন, সেখানে গিয়ে তিনি তার মায়ের সঙ্গে দেখা করবেন। যুথিকা, এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।